আমাদের আজকের আলোচনার বিষয় ফ্রম। ফ্রম শব্দটি আমরা থেকে অর্থে ব্যবহার করি। কোনো সেন্টেন্সে যদি থেকে শব্দটি থাকে সেখানে ফ্রম ব্যবহার করা হয়। প্রথমত কোনো জায়গার ক্ষেত্রে ফ্রম সাম প্লেস, যেমন আমি ত্রিপুরা থেকে এসেছি, আই এম ফ্রম ত্রিপুরা। এখানে ত্রিপুরা হচ্ছে একটি প্লেসের নাম, তাই এখানে কোনো প্লেস থেকে অর্থে ফ্রম ব্যবহার করেছি, আই এম ফ্রম ত্রিপুরা। তারা স্কুল থেকে আসছে, দে আর কামিং ফ্রম স্কুল। আমরা অফিস থেকে এসেছি, উই কেম ফ্রম অফিস। এছাড়া বিশেষ কোনো সময়ের ক্ষেত্রে অর্থাৎ পয়েন্ট অফ টাইম বোঝাতে ফ্রম এর ব্যবহার হয়, যেমন আমি কাল থেকে স্কুলে যাব, আই উইল গো টু স্কুল ফ্রম টুমোরো। কখন থেকে? কাল থেকে। এখানে পয়েন্ট অফ টাইমের কথা বলা হচ্ছে যে আমি কাল থেকে স্কুলে যাব, তখন কাল থেকে অর্থে ফ্রম ইউজ করা হয়েছে। আমি সন্ধ্যা 7টা থেকে পড়তে বসবো, আই উইল সিট ডাউন টু রিড ফ্রম 7 PM। কখন থেকে? সন্ধ্যা 7টা থেকে। এখানে থেকে অর্থে প্রেপোজিশন ফ্রম ব্যবহার হয়েছে। আমি 4টা থেকে 5টা পর্যন্ত ব্যায়াম করি, আই এক্সারসাইজ ফ্রম 4 to 5। এখানে 4টা থেকে 5টা একটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তাই 4 থেকে 5 অর্থাৎ পয়েন্ট অফ টাইম বোঝাতে ফ্রম ব্যবহার হয়েছে। এইভাবে কোনো উৎস থেকে বোঝাতে ফ্রমের ব্যবহার হয়, যেমন আমি দাদুর কাছ থেকে গল্পটা শুনেছি, আই হার্ড দ্য স্টোরি ফ্রম গ্র্যান্ডপা। আমি গল্পটি কার কাছ থেকে শুনেছি? দাদুর কাছ থেকে। তো এখানে সোর্স বা উৎস হলো দাদু, তো দাদুর থেকে অর্থে এখানে ফ্রম ব্যবহার করা হয়েছে। আমি দোকান থেকে বইটি কিনেছি, আই বট দ্য বুক ফ্রম দ্য স্টোর। তো এখানে দোকান থেকে অর্থে আমরা প্রেপোজিশন ফ্রম ব্যবহার করেছি। পাতাটি গাছ থেকে পড়ে গেল, দ্য লিভ ফেল ফ্রম দ্য ট্রি। এখানে পাতার উৎস কি? এখানে পাতার উৎস হচ্ছে গাছ, তাই গাছ থেকে অর্থে ফ্রম ব্যবহার হয়েছে। এছাড়া কোনো জিনিসের সম্পূর্ণ পরিবর্তন, এ কমপ্লিট চেঞ্জ অফ থিংস, এর ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি, যেমন সিমেন্ট তৈরি হয় চুনাপাথর থেকে, সিমেন্ট ইজ মেড ফ্রম লাইমস্টোন। এখানে সিমেন্ট তৈরি হওয়ার পর আমরা শুধু ডাস্ট হিসাবে সিমেন্টকে দেখি, এখানে একটি মাত্র চুনাপাথর কিন্তু থাকে না, অর্থাৎ চুনাপাথরের সম্পূর্ণ রূপ পরিবর্তন হয়ে যায়। তো বস্তুর রূপ সম্পূর্ণ পরিবর্তন হলে সেখানে ফ্রম ব্যবহার হবে, যেমন সিমেন্ট মেড ফ্রম লাইমস্টোন। তাছাড়া কোনো কিছু থেকে বিরত থাকা অর্থেও আমরা ফ্রম ব্যবহার করতে পারি, যেমন তোমাকে ধূমপান থেকে বিরত থাকতে হবে, ইউ নিড টু রিফ্রেইন ফ্রম স্মোকিং। তাছাড়া কোনো রোগে ভোগা অর্থেও আমরা ফ্রমের ব্যবহার করতে পারি, যেমন তিনি জ্বরে ভুগছেন, হি ইজ সাফারিং ফ্রম ফিভার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কথা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।